প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন যে ইসরায়েলের পাশে রয়েছে ভারত। আমরা একটু দেখে নেব যে কোন দেশ কার পাশে রয়েছে, সেই কথা আমি জানাবো পৌলমী ছোট্ট করে, যে কোন দেশ এই মুহূর্তে কার পাশে দাঁড়িয়েছে। এর আগেই ভারতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে ভারত দাঁড়িয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র দাঁড়িয়েছে ইসরায়েলের পাশে, ভারত দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইটালি, ইউক্রেন, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড এবং গ্রিস, এরা সবাই দাঁড়িয়েছে ইসরায়েলের পাশে। অপরদিকে প্যালেস্তাইন বা হামাসের সমর্থনে বক্তব্য রেখেছে ইরান, সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত, আফগানিস্তান এবং পাকিস্তান। অর্থাৎ মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশগুলো একদিকে, আরেকদিকে পশ্চিমী দেশ এবং ভারত এবং বেশ কয়েকটি দেশ। এই গোটা ঘটনায় বিশ্ব আড়াআড়িভাবে বিভাজিত। এবার গোটা বিশ্ব এই ঘটনার জন্য আড়াআড়িভাবে বিভক্ত হয়ে গিয়েছে। অন্যদিকে রাশিয়া চীনের অবস্থানটা বেশ খানিকটা বাবাচ্ছে, কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কিশোরই তুমি আমাদের সঙ্গে থাকো। বারবার আমরা যে খবরটা ব্রেক করছি, ইসরায়েলের বিমান হানা, একের পর এক হামলা চালাচ্ছে কারা? না, হামাস। ইসরায়েলি নাগরিকদের তারা বন্দী করেছে। অন্যদিকে লাগাতার মৃত্যু মিছিল ইসরায়েলের বুকে। তাই প্রশ্ন উঠছে, এই হামাসটা কি? একবার দেখাবো আমাদের দর্শকদের। এবার প্রশ্ন, হামাস কি? কারা এই হামাস? কবে জন্ম এদের? বারবারন্ত হলো কিভাবে হামাসের? প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস গাজা স্ট্রিপকে ইসরায়েলের দখল মুক্ত করার দাবি। ইসরায়েলের দখল মুক্ত করতে শুরু হয় ইন্তিফাদা আন্দোলন। 1987 সালে আন্দোলনের শুরু হয়। আন্দোলনের পরই তৈরি হয় হামাস জঙ্গি সংগঠন। হামাস জঙ্গি গোষ্ঠীর টার্গেট ছিল ইসরায়েলকে ধ্বংস করা। ইসরায়েলে সশস্ত্র হামলা চালানোই ছিল তাদের মূল লক্ষ্য। কট্টর ইসরায়েল বিরোধী নেতা শেখ আহমেদ ইয়াসিনের নেতৃত্বে হামাসের সংগঠন তৈরি হয়। বারবারন্ত তাদের এগিয়ে যাওয়া বিভৎস রূপ তাদের। হামাস তৈরিতে ছিল আজিজ আল রান্তিসি ও মাহমুদ জওহারও। 2004 সালে ইসরায়েলের আক্রমণে নিহত ইয়াসিন, এর পরের মাসেই নিহত ইয়াসিনের সঙ্গী আল রান্তিসি, এই দুই নেতাকে হারিয়ে যেন আরো ভয়ঙ্কর, আরো বিভৎস হয়ে ওঠে হামাস, আরো আগ্রাসী হয়ে ওঠে তারা। 1993 সালের এপ্রিল মাসে হামাসের প্রথম আত্মঘাতী বিস্ফোরণটি ঘটে। 1997 সাল হামাসকে বিদেশি জঙ্গি গোষ্ঠী হিসেবে চিহ্নিত করল ইসরায়েল, আর এরপর এই হামলা। আমরা দেখালাম যে হামাস কি এবং কিভাবে এদের কর্মযজ্ঞ চলে। আমরা আবারও চলে যাবো, আমাদের প্রতিনিধি কিশলয় রয়েছে আমাদের সঙ্গে। কিশলয়, লাগাতার হামাসের যে এই হামলা এবং একের পর এক খাড়া নেমে আসছে ইসরায়েলের ওপরে, তবে ইসরায়েলও বারবার প্রতিহত করেছে। তবে প্যালেস্তাইনের এই জঙ্গি সংগঠন দিনের পর দিন মাথাচাড়া দিচ্ছে। এদের পেছনে কি কারোর মদত রয়েছে কিশলয়? পৌলমী, একেবারেই প্যালেস্তাইনের জঙ্গি সংগঠনগুলোর পাশে রয়েছে এবং তাদের মদত দিচ্ছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ এবং সংগঠন। সেই খবরের দিকে আমরা নজর রাখছি এবং একের পর এক এয়ার স্ট্রাইক দেখাচ্ছি। কিন্তু এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে সেক্রেটারি লয়েড জে অস্টিন বলেছেন যে ইউএস এয়ার ফোর্সের আরো যুদ্ধ বিমান আসছে ইসরায়েলের দিকে, মধ্যপ্রাচ্যের দিকে আরো মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান উড়ে আসছে। তিনি জানিয়েছেন ইউএস পজিশনিং মোর ফাইটার জেটস টু দ্য মিডল ইস্ট, অর্থাৎ মধ্যপ্রাচ্যে আমাদের আরো যুদ্ধ বিমান উড়ে যাচ্ছে, এমনটা জানিয়েছেন সেক্রেটারি, মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএস সেক্রেটারি ফর ফোর্স পোস্টার চেঞ্জেস ইন মিডল ইস্ট, সেক্রেটারি লয়েড জে অস্টিন। তার এই স্টেটমেন্টের পরে আমি আরেকটু জানাচ্ছি, তিনি বলছেন আই হ্যাভ ডিরেক্টেড দ্য মুভমেন্ট অফ ইউএসএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ টু দ্য ইস্টার্ন মেডিটেরিয়ান। অর্থাৎ স্ট্রাইক গ্রুপ, মার্কিন বিমান বাহিনীর একটি স্ট্রাইক গ্রুপ, একটি দল যাচ্ছে নিজেদের যুদ্ধ বিমান নিয়ে মধ্যপ্রাচ্যের দিকে, ইসরায়েলের দিকে। এর আগে মুভ করেছে মার্কিন রণতরী, এবার মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান যাচ্ছে উড়ে। অর্থাৎ পৌলমী, স্পষ্ট হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধের অংশ হতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি নিজেদের সেনার প্রেজেন্স বাড়ায় এই অঞ্চলে, তাহলে চীন বাধ্য হবে, চীন এক প্রকার চাপে পড়ে যাবে, চীনকেও কোনো না কোনো পদক্ষেপ নিতে হবে। দুই পরমাণু শক্তিধর দেশ যদি এভাবে সম্মুখ সমরে চলে আসে, তখন কি হতে চলেছে পৌলমী ভেবেই হয়তো কাঁপছে গোটা বিশ্ব। পৌলমী, বেশ বোঝাই যাচ্ছে কিশোরায় গোটা বিশ্ব এই মুহূর্তে ভীত সন্ত্রস্ত। তবে বারবার কৌশলী অবস্থান নিয়েছে রাশিয়া এবং চীন। এর আগেও কিশোরায় মনে আছে যখন ইউক্রেনের যুদ্ধ হয়, লাগাতার
রিপাবলিক বাংলা সেই খবর সম্প্রচার করেছিল এবং একই সঙ্গে সেই খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরেছিল সেই রাশিয়া এবং চীনের অবস্থানটা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। বর্তমানে ইসরায়েলের যা পরিস্থিতি এবং হামাসের লাগাতার হামলা পাল্টা প্রতিহত করবার জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েল, সমস্ত খবরের দিকে আমাদের লাগাতার আপডেট থাকবে। কিশলয়, অনেক ধন্যবাদ। সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি কিশলয়। তবে ঠিক কি কারণের জন্য ইসরায়েলের উপরে লাগাতার হামলা চালাচ্ছে এই হামাস? সমস্যাটা কোন জায়গায়? এই সমস্যার গভীরতা কত দূর? একবার দেখাবো আমাদের বিশেষ প্রতিবেদন, আমাদের প্রতিনিধি সুখেন্দুর তুলে ধরা। ইসরায়েল প্যালেস্তাইনের সংঘাতের দীর্ঘ ইতিহাস। 1947 সাল ইসরায়েল প্যালেস্তাইনের সংঘর্ষের সূচনা। প্যালেস্তাইনকে দুভাগ করার সিদ্ধান্ত রাষ্ট্রসংঘের। 1948 সাল পৃথক ইসরায়েল ও প্যালেস্তাইন গঠন। 1948 আরব ইসরায়েল যুদ্ধ। 1949 যুদ্ধে জয় ইসরায়েলের। 1949 পৃথক রাষ্ট্র ইসরায়েল, ওয়েস্ট ব্যাংক ও গাজা। 1967 মিশর সিরিয়ার উপর হামলা ইসরায়েলের, জর্ডনের থেকে ওয়েস্ট ব্যাংক পূর্ব জেরুজালেম। 1979 মিশর ইসরায়েলের শান্তি চুক্তি দুদেশের কাছে কাঁটা, প্যালেস্তানীয়রা স্বশাসনের পক্ষে। 1987 ইসরায়েলের বিরুদ্ধে বিদ্রোহ প্যালেস্তানীয়দের। 1993 সাল স্বাক্ষরিত প্রথম অসলো চুক্তি, প্যালেস্তানীয়দের স্বশাসনের দাবি স্বীকৃত। 1995 দ্বিতীয় অসলো চুক্তি, ওয়েস্ট ব্যাংক থেকে ইসরায়েলের সরে যাওয়ার প্রস্তাব। 2000 সাল ইসরায়েল বিরোধিতা চরমে ওঠে। 2014 সাল ইসরায়েলের হামলায় 2251 প্যালেস্তানীয়র মৃত্যু। 2021 সালে গাজা ইসরায়েলের হামলা, নিহত 256 জন।